আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন দেশে কিংবা দেশের বাইরে, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আজকেও প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বৈধভাবে কিভাবে আপনি গরু মোটাতাজা করবেন, বৈধ পন্থায় গরু মোটাতাজা কিভাবে করবেন এবং গরুকে কখন থেকে খাওয়ানো শুরু করতে হবে। আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন, গরু কিনে আনার পরে মোটা তাজার জন্য কখন থেকে খাবার শুরু করব? মানে শেষ ২ মাস খাবার বেশি দিব? নাকি কিনে আনার পর থেকেই মোটা তাজার জন্য খাবার শুরু করব? তো এই নিয়ে আজকের আলোচনা। তো আজকের আলোচনায় যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন আপনি দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে ভিডিও পেতে বেল আইকন চেপে রাখবেন। তো বন্ধুরা, অবশ্যই আমি মানে আপনাদের উপকারের জন্য ভিডিও তৈরি করি। কারণ আমার ভিডিও দেখে যদি আপনার উপকার হয়, আপনার ভালো লাগে, অবশ্যই আপনি আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং সামনে কি নিয়ে ভিডিও তৈরি করব অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাকে যে প্রশ্ন করেন যে গরুকে কখন থেকে খাওয়াতে হবে, শেষ ২ মাস নাকি গরু কিনে আনার পর থেকে? হ্যাঁ বন্ধুরা, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের এই ভিডিওটি করা। আপনি যখন গরু লালন পালন শুরু করবেন, আপনি যখন গরু মানে হাট থেকে কিনে আনবেন, তখন থেকে আপনাকে চিন্তা করতে হবে আপনি কতদিনের জন্য গরু লালন পালন করবেন, আপনি কতদিনের জন্য এটাই লালন পালন করতে হবে, এটা আপনার ধারণা থাকতে হবে। তো আপনি যখন গরু কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরেই তার আপনি মানে করতে পারবেন না, কিছু কাজ কমপ্লিট করতে হয়। সেটা হচ্ছে এই রাখার জন্য যে কাজগুলো আছে, যে টিকাগুলো আছে, টিকাগুলো দিয়ে গরু যখন সুস্থ হয়ে যাবে, তখন থেকেই আপনাকে গরুকে মানে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, তা না হলে মোটাতাজা হবে না। আপনি হঠাৎ করে খাবার দিবেন আর গরু মোটাতাজা হয়ে যাবে তা নয়। যে কারণে আপনাকে গরু কিনে আনার পরেই শুরু করতে হবে মোটাতাজার জন্য মানে সমস্ত কাজ শুরু করবেন। এক কথায়, আপনি যখন গরু কিনে আনছেন, আনার পরে গরুকে কৃমিনাশক করছেন এবং এক কথায় মোটাতাজার জন্য ফিট করে নিয়েছেন, তখন থেকেই আপনাকে রেগুলার খাবার মোটাতাজার জন্যই দিতে হবে। আপনি যদি মনে করেন শেষ মাসে বা অল্প কয়েকদিন থাকতে গরু খাবার খাওয়াবেন, তা কখনোই হবে না। যেমন আপনি দেখা যাচ্ছে কুরবানির জন্য গরু তৈরি করতেছেন, আপনি কুরবানির ১ মাস আগে থেকে গরুকে খাওয়াবেন আর গরু জাদুকরের মতো মোটা হয়ে যাবে, এরকম কখনোই নয়। তাই গরু যখন থেকে কিনে আনবেন তখন থেকে খাওয়ানো শুরু করতে হবে এবং কি কি পন্থায় গরুকে খাওয়াতে হবে এ নিয়ে আলোচনা করব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যখন গরু মানে ঈদের জন্য প্রস্তুত করতে যাচ্ছেন, হঠাৎ করে খাওয়ালে গরুর মোটা তাজা হবে না। তার একটি হচ্ছে, আপনি গরু কিনে আনছেন, ধরেন আমি এই যে আমার বড় গরুটার কথা বলি, আমি গরু কিনে আনছি, আমি তখন থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। এই যে আমার গরু খাচ্ছে। তো এই গরু আমি প্রতিদিন এর দৈহিক ওজনের উপর নির্ভর করে গরুকে খাবার দিই। ১০০ কেজি ওজনের গরুর জন্য এক কথায় গরুকে দিতে হবে দৈহিক ওজনের উপর ১.৫ থেকে ২ কেজি হারে। এটা স্বাভাবিক একটা খাবার। আপনি যদি মোটা তাজার জন্য মনে করেন আপনার গরুর যদি লিভার-টিভার সবকিছু শক্তিশালী হয়, আরো বেশি দিতে পারবেন। তো হঠাৎ করে আপনি বেশি দিলে হবে না। একটি গরুকে দৈহিক ওজনের ১.৫ থেকে ২% হারে গরুকে খাবার দিতে হয়। আমি সে অনুযায়ী দিই। আর আপনি যখনই ওই ঈদের জন্য শুরু করছেন, ঈদের ১ মাস আগের থেকে বা ১৫ দিন আগের থেকে অতিরিক্ত হারে খাবার দিলেন, ওই সময় কি হয়? গরুর বদহজম হয়, গরুর বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, গরুর পেটের সমস্যা হয়। তো যে কারণে আপনি ইচ্ছা করলেই যে একবারে বেশি করে খাবার দিবেন, বেশি করে দিবেন, গরু সুস্থ থাকবে, তা কখনোই হবে না। তাই গরু আনার পর থেকেই একটু করে বাড়তি হবে এবং এইভাবেই খাওয়াতে হবে। তো এভাবে যখন খাওয়াবেন, কি হবে? আপনি দেখা যাচ্ছে ৬ মাসের জন্য গরু তুলছেন। আনার পর থেকে করছেন, গরু আস্তে, আস্তে প্রতিদিন যদি হাফ কেজি করে বাড়তি হয়, তাহলে আপনার ৬ মাসে কত কি বাড়তি হচ্ছে? আর আপনি ১ মাসে বেশি খাবার দিলেন, ১ কেজি করে বাড়তি হলো। তো ১ মাসে ১ কেজি করে বাড়তি হলে ৩০ কেজি। আর ৬ মাসে যদি হাফ কেজি করে বাড়তি হয়, তাহলে কত হচ্ছে? তো এভাবে যদি আপনি হিসাব করে না চলেন, তাহলে এই সেক্টরে আপনি টিকতে পারবেন না। তাই এই সেক্টরে মানে জানার শেষ নাই এবং শিখারও শেষ নেই।
যে কারণে আমি প্রতিটা ভিডিওতে বলি, আপনারা যারা নতুন খামারি মানে নতুন করে খামার শুরু করছেন, তারা অবশ্যই অভিজ্ঞ কোনো খামারির সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের সঙ্গে পরামর্শ করবেন। এবং ইউটিউবে অনেকেই এই গরু খামারের উপর ভিডিও তৈরি করে। ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, অনেক অনেক ভালো ভালো ভিডিও আছে। ইউটিউবের আপনারা ভিডিও দেখবেন, আশা করি উপকৃত হবেন। তবে আপনি নতুন খামারি হলে আপনার কাছে আমার অনুরোধ, আপনি একবারে বেশি কিছু বুঝতে যাবেন না। আপনার শখের বশে বেশি বেশি গরু তুলবেন না, শখের বশে বেশি বেশি ইয়ে করতে যাবেন না। গরু খাচ্ছে খিলেতেই থাকতেছেন, এরকম করা যাবে না। তাই আবার অনেকেই অনেক মানে অসাধুভাবে গরু মোটা তাজা করে। তো আমি আপনাদের পরামর্শ দিব, এ ধরনের কোনো কাজ করবেন না, অসাধুভাবে কোনো মোটা তাজা করবেন না। যে গরুকে বিভিন্ন রকমের মানে পন্থা আছে যেটা করলে গরু খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায়। তো এ ধরনের কোনো পন্থা অবলম্বন করে যদি গরু লালন পালন করেন, হয়তো বা কিছুদিন লাভ হতে পারে, কিন্তু লাভের পরে লোকসান আপনাকে গুনতে হবে 100%। কারণ মানে ভালোর পরে তো খারাপ থাকবেই। তো আপনি যদি কাউকে ঠকান, আপনাকেও ঠকতে হবে। তাই অসাধুভাবে কোনো ব্যবসা না করে হালাল পন্থায় হালাল উপার্জন, এটাই সবচাইতে বেশি ভালো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও কি বিষয় নিয়ে বানাবো, অবশ্যই কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।